র অফিসার সেজে শিক্ষিকার সাথে প্রতারণা, অবশেষে শ্রীঘরে প্রতারক। র অফিসার পরিচয় দিয়ে শিক্ষিকার সাথে প্রতারণা, প্রণয়ের জালে ফাঁসিয়ে ধর্ষণ, শিক্ষিকার টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছিল প্রতারক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ঠাঁই শ্রীঘরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ধৃতের নাম অভিষেক মুখোপাধ্যায়, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি এয়ারগান সহ বহু জাল নথিপত্র ও জাল আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার ধৃতকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তিনি বলেন, অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায় নিজেকে কখনো সেনা জওয়ান, কখনো এনআইএর কর্মী, কখনো প্রতিরক্ষা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দিত। কয়েক মাস আগে একটি ডেটিং ওয়েবসাইটে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার এক শিক্ষিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়ায় অভিযুক্ত। নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেয় ওই শিক্ষিকার সাথে। এরপরে ওই শিক্ষিকার বাড়িতে আসা যাওয়া শুরু করে সে, এমনকি বিয়ের প্রস্তাবও দেয় শিক্ষিকাকে। কিন্তু ওই যুবকের কথাবার্তা ও কাজকর্মের সন্দেহ হওয়ায় শিক্ষিকার মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হননি। মা বাবার কথাকে পাত্তা না দিয়েই ধৃতের সাথে রেজিস্ট্রি করে ফেলেন ওই শিক্ষিকা। এমনকি স্বল্প পরিচয়ে ওই শিক্ষিকার কাছ থেকে রাশি রাশি টাকা হাতিয়ে নেয় সে। বেশ কিছুদিন পর ওই শিক্ষিকার সন্দেহ হওয়ায় খোঁজ খবর শুরু করেন তিনি। জানতে পারেন ওই যুবকের পরিচয় আদতে ভুয়ো, মাথায় বজ্রাঘাত পড়ে শিক্ষিকার। এরপর ওই শিক্ষিকার বাবা মা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন এবং ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে। বেগতিক বুঝে দুর্গাপুরের একটি হোটেলে গা ঢাকা দেয় সে। এরপর সোমবার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ধৃতকে থানায় ডেকে পাঠায়। থানায় এসেও নিজেকে কখনো সেনাবাহিনী, কখনো গোয়েন্দা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দেয় সে। প্রয়োজনীয় নথিপত্র ও পরিচয়পত্র দেখতে চাওয়া হলে যদিও সে দেখাতে পারেনি। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত এক গাড়ির চালকের কথা জানতে পারে পুলিশ। তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও কি বললেন শুনে নেব। दुर्गापुर থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিपोर्ट, क्राइम प्रेस, बेंगल न्यूज। बैरकपुर में खर्दा में इसको एक चीटिंग केस में डिटेन किया गया था, अरेस्ट किया गया था। अगर उसके भी डिटेल्स हम कलेक्ट कर रहे हैं। अभी जस्ट 2 दिन पहले ये इंसिडेंट हुआ है। इसमें बहुत सारे एविडेंस हमें मिले हैं ऑलरेडी, बहुत सारे फॉर्ज डॉक्यूमेंट्स मिले हैं, तो हर चीज़ हम वेरीफाई करेंगे। आर्म्सের কি লাইসেন্স আছে? आर्म्स अपारेंटली একটা जो আমরা রিকভার করেছি এখন অবধি একটা এয়ার গান আছে। এটা লাইসেন্স তো কোনো পাইনি আমরা। আমার মনে হচ্ছে যে ওখানে উইদাউট লাইসেন্স নিয়েছে। ফার্দার কোথায় থেকে নিয়েছে, কেন নিয়েছে, কোন কোন জায়গাতে ইউজ করেছে বা কি করেছে, সব আমরা চেক করে ভেরিফাই করব। এর সঙ্গে আর কেউ যুক্ত আছে স্যার? এর সঙ্গে এখন অবধি যে আমরা খবর পেয়েছি যে এর সঙ্গে একটা ড্রাইভার যুক্ত আছে, কিন্তু কিভাবে যুক্ত আছে, কত ইনভলভমেন্ট আছে বা কি পেরোলে ছিল, ওই সব আমরা চেষ্টা করি ওকে ডিটেইন করা, তারপরে আমরা জানতে পারবো আর ভালোভাবে। কতদিন থেকে ছিল দুর্গাপুরে? 3 থেকে 6 মাস একটা টাইম লাইন পেয়েছি। এটা এক্স্যাক্ট ডেটও আমরা ফার্দার ভেরিফাই করছি। এখন অবধি একটা খবর আছে যে মার্চে এসেছিল, কিন্তু তার আগে এসেছিল কি নেই এটাও আমরা ভেরিফাই করছি। इस घटना के आने के बाद ये গত 15 জুন আমাদের কাছে সিটি সেন্টার আইসি দুর্গাপুর থানার আন্ডারে একটা কমপ্লেন্ট আসে যে একজন অভিষেক মুখোপাধ্যায় বলে একজন লোক এখানে থাকছে এবং একজন মহিলার সঙ্গে একটা বিয়ে নিয়ে আলোচনা করছে বা করেছে, কিন্তু ওর আইডেন্টিফিকেশনটা বা জব কি আছে কি করে সেটা স্পষ্টভাবে বলতে পারছে না। তো তারপরে ওর ইনকোয়ারিতে আমরা জানি যে ওকে থানাতে ডাকা হয়, ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পর এটা আমরা জানতে পারি যে ওর কাছে কোনো রকম আইডেন্টিফিকেশন ঠিক নেই। ইনফ্যাক্ট ও বিভিন্ন দফতরের ইম্পারসনেশন করে আই কার্ড করেছে, যেটা আমরা ফিউচারে সিজ করেছি, এবং মহিলাকে বিভিন্ন রকম জব ডিসক্রিপশন দিয়েছে। কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার, সেন্ট্রাল এজেন্সির অফিসার, র এর অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আর এটাও বলেছে যে ও ইউএসএতে পিএইচডি করছে। এরকম বিভিন্নভাবে ও চিট করেছে নিজের জব ডিসক্রিপশন, আইডেন্টিফিকেশন নিয়ে, এবং দুর্গাপুরে অনেক দিন ধরে থাকছিল, লগভগ 3 থেকে 6 মাস। এসব আমরা ভেরিফাই করছি। তো তারপরে ওই মহিলার কমপ্লেন্টে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর এই লোকটাকে অ্যারেস্ট করা হয়। গতকাল প্রোডাকশন ছিল কোর্টে। কোর্ট থেকে আমরা পিসিতে রিমান্ডে নিই
এবং বাকি জিনিস কি আছে এই সব ভেরিফাই করাতে আমরা পাই যে সব ডকুমেন্টগুলো কিন্তু ফর্জড আছে। অনেক আই কার্ডও এখানে করেছে, এটা আমরা এখানে হোম মিনিস্ট্রির আই কার্ড বা NIA এর আই কার্ড, রয়ের আই কার্ড, আর্মির ইউনিফর্ম, এইসব অনেক জিনিস এর কাছে আছে। আর এটাও আমরা জানতে পাই যে এর একটা এই মোডাস অপারেন্ডি আছে যে বিভিন্ন জায়গা গিয়ে এরকম মহিলাদেরকে বলে যে গভর্নমেন্ট সার্ভেন্ট আছে। এর একটা প্রিভিয়াস ম্যারেজও আমরা হিস্ট্রি পেয়েছি ইন্টারোগেশন পর, ওটাও আমরা ভেরিফাই করছি। ওখানেও নিজেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট, একটা ডিসক্রিট গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে পরিচয় দিয়েছে। আর বারবার যখনই জিজ্ঞেস করা হতো একে যে কী এক্স্যাক্ট কাজ করো, তখন এ কিন্তু বলতো যে আমি ডিটেল বলতে পারবো না, আমার কাজ খুব ক্ল্যান্ডেস্টিন। এই সব জিনিস নিয়ে একটা অলরেডি বিয়ে আছে কি নেই আছে, কিন্তু রিলেশনশিপ ছিল। এবার বিয়ে আছে কি নেই সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। তো এই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য আপনাদেরকে ডাকা হলো আজকে যে এই আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে যদি অন্য কারো ভিকটিম আছে এরকম বা অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তাহলে ওদেরকেও অ্যালার্ট করা এবং জেনারেলি মানুষকে সচেতন করা। আর বাকি এর কী রকমের ফর্জারি আছে সেটাও আমরা এক্সপোজ করে দিতে পারি। এর নাম আছে অভিষেক মুখোপাধ্যায়, এর অরিজিনাল বাড়ি আছে ভদ্রেশ্বর চন্দননগরে। আর এ অনেক দিন দিল্লিতে থেকেছে, অনেক দিন দুর্গাপুরে থেকেছে, অনেক দিন অন্য বিভিন্ন জায়গাতে থেকেছে। এর কাছ থেকে আমরা একটা এয়ার গানও রিকভার করেছি, যে এয়ার গানটা ইউজ করতো মানুষকে দেখাওয়ার জন্য যে এক অফিসার আছে আর গভর্নমেন্ট হিসাবে এই পিস্টলটা পেয়েছে। আর যে কোনো সময়ে অনেক ফেক ডকুমেন্টস আর অনেক ফেক আই কার্ড সব কিছু এর কাছ থেকে আমরা রিকভার করছি ধীরে ধীরে এর স্টেটমেন্ট নিয়ে। তো ওটাও আমরা ফার্দার কোর্টে প্রডিউস করব যে হিসাবে আমাদের রিকোয়ারমেন্ট হবে। আর এর ফোন আর ল্যাপটপও আমরা দেখছি যে কি আর ওটা থেকে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি। কিভাবে এটা বিয়ে করতো, মানে সম্পর্কে জড়াতো বা এই মহিলার সাথে কিভাবে হয়েছিল সম্পর্ক? এই মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক করেছে, একটা ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক করেছে। আর ফার্দার ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক হওয়ার পর ফিজিক্যালি দুর্গাপুরে এসে তারপরে এখানেই থাকছিল একটা হোটেলে, এবং হোটেলের খরচাও মহিলা থেকেই নিচ্ছিল। তো এটাও আমরা এখন অবধি জানতে পেরেছি, কিন্তু ফার্দার কি আছে সব কিছু আমরা আর ফার্দার ভেরিফাই করছি। স্যার, এর কাছে যে ফেক যতগুলো আই কার্ড আছে এটাও তো হতে পারে ও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হতে পারে। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু আমরা কোনো পসিবিলিটিটা ডিসকাউন্ট করছি না। সব রকমভাবে আমরা দেখতে চাইছি যে কীভাবে ওর কি লিঙ্ক আছে, ফার্দার কি অ্যাসোসিয়েট যদি কেউ থাকে কি নেই থাকে, কোনো স্পাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি নেই, সব কিছু আমরা কিন্তু ভালোভাবে একদম ঘটিয়ে দেখছি। প্রিভিয়াস একটা তো আমরা অলরেডি পেয়েছি যে দিল্লিতে একজন মহিলার সঙ্গে ক্লেম করছে যে বিয়ে করেছে, ওর ওয়াইফ আছে, 2021-এ করেছে, কিন্তু কি এক্স্যাক্ট করেছে নেই করেছে আমরা ভেরিফাই করছি। ওকেও পরিচয় দিয়েছে গভর্নমেন্ট সার্ভেন্টেরই, ফার্দার আমরা ওটাও ভেরিফাই করছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।